সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি লিয়াব স্যাম। তো আজকে তোমাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে সাদা মাটা চিকেন চাউ এনেছি, এগ চিকেন চাউ। তো দেখো, আমি জল দিয়ে দিচ্ছি। ফার্স্টে জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু তেল, যাতে না চাউগুলো একে অপরের গায়ে জড়িয়ে ধরে। তো তার জন্য আমি দিয়ে দিলাম। দিয়েই আমি চাউমিনগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। আর বেশি সেদ্ধ করব না, হালকা একটু সেদ্ধ করব। তো তার পাশাপাশি দেখো, আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। তো চিকেনটা কিমা করে নিয়ে আসা হয়েছিল। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো। আর আমি যে ডিমটা ভাজবো, এতে ডিমটা দেবো, সেটা আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম। তার থেকেই একটু ডিমটা দিয়ে দিলাম, যাতে এটা ভালো করে গোলমরিচগুলো ধরে যায় এর গায়ে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটু ম্যারিনেট করে রেখে দেবো। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে অবশ্যই তোমরা দিও। কর্নফ্লাওয়ারটা দিলে আরও ভালো হয়। আমার কাছে ছিল না তখন, তাই জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিইনি। তো তোমরা চাইলেই দিতে পারো। তো দেখো, আমার চাউটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে। তো আমি এই কড়াতেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে আমি ডিমটা ভেজে নেব। আর আমরা সবাই জানি চাউতে আমাদের ডিমটা ছোট ছোট গুঁড়ো গুঁড়ো করে নিতে হয়। তো দেখো, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি চিকেনটা যে ম্যারিনেট করা ছিল ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব, যাতে চিকেনটা একদম না কাঁচা কাঁচা ভাব থাকে। আর দেখো, ডিমটা দিয়েছিলাম বলে কীরকম গায়ে সাদা সাদা মনে হচ্ছে। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই তোমরা দিও, কিন্তু ভালো লাগবে আরও বেশি। তো দেখো, আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। আর নিচে যে ধরে যাচ্ছে, ওগুলো ভয় পাওয়ার কোনো কারণে, ওগুলো ডিমটাই লেগে গিয়েছিলো। তো দেখো, আমি তেল আবার দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের বিনস কুচি। আর তাতে একটু আলু কুচি আর লঙ্কা কুচি। আমরা বাঙালি, তাই জন্য আমাদের আলুটা সব জায়গায় চলে। তো আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি। হালকা একটু ভাজা যেতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। তো দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করার আগে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিলে খুবই ভালো টেস্ট হয়। তো আমি একটু গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি সবটা। আর তার পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা আমার চিকেন কিমাটা ছিল যেটা, আর ডিমটা ছিল ভাজাটা, সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো আর নুনটা একটু কম ছিল, তো আমি নুনটা অ্যাড করে নিলাম। তো ব্যাস হয়ে গেল চাউমিন, এগ চিকেন চাউ। তো এরকম নিত্য নতুন ব্লগের জন্য আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা।